আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি কিভাবে কলমি শাক ভাজি করি। তো এক্ষেত্রে কলমি শাকটা প্রথমে আমি নিয়ে সুন্দর করে বেছে কেটে নিয়েছিলাম ছোট ছোট সাইজ করে, কারণ এটাতে ডাঁটা বেশি থাকে। তারপরে ধুয়ে নিয়েছিলাম। তারপর কিছু কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ কুচি নিয়েছিলাম। তারপর রসুনটাকে থেতো করে নিয়েছিলাম। এক্ষেত্রে অনেকে কেটেও দিতে পারেন রসুনটা, যার যেমন ইচ্ছা। তারপর আমি শাকটা সেদ্ধ করে নিব। সেদ্ধ করে বলতে অনেকে এটাকে ভাপিয়ে নেওয়াও বলে। কলমি শাক মূলত এমন এক ধরনের শাক যেটাতে কোনো ইফেক্ট, বলবো সাইড ইফেক্ট নাই। এটা অসুস্থ, সুস্থ বাচ্চা সবাই খেতে পারে। আমি কিছু লবণ অ্যাড করে দিয়েছিলাম যেন তাড়াতাড়ি শাকটা সিদ্ধ হয়ে যায়। এরপর ঢেকে দিয়েছিলাম। তারপর ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিচ্ছিলাম, লবণটা যেন সব দিকেই মিক্সড হয়ে যায়। তারপর চেক করছিলাম যে সেদ্ধ হয়ে গেছে কিনা। ডাটাটা চেক করলেই বোঝা যায় যে সেদ্ধ হয়ে গেছে। তারপর এটা আমি একটা ঢাকনাতে নিয়েছিলাম সেদ্ধ করা শাকটা। এরপর ফোড়ন দেব। ফোড়নের জন্য প্রথমে আমি তেলের মধ্যে কিছু রসুন থেতো করা, তারপর পেঁয়াজ, মরিচ দিয়ে হালকা করে ভেজে নেব, লাল লাল করে আর কি। বেশি ভেজে নিলে এটা কালো কালো বা পোড়া পোড়া একটা আলাদা স্মেল, বাজে স্মেল হয়। ওই জন্য লাল লাল হওয়ার সাথে সাথে এই শাকটা দিয়ে দিলে ওই রসুন আর পেঁয়াজের সুন্দর ঘ্রাণটা আর কি থাকে শাকের মধ্যে। তারপর আমি বারবার নেড়ে চেড়ে নিচ্ছিলাম যেন শাকটা দলা পেকে না যায়। শাকটা একটু ঝরঝরে, একটু ছাড়া ছাড়া হলে এটা মজা লাগে খেতে। বারবার নেড়ে চেড়ে নিচ্ছিলাম এই জন্য। অনেকে এই সময়টাতে লবণ চেখে নিতে পারেন। ফাইনালি আমার শাক ডান। আমি তারপরে একটা বাটিতে রাখি, সার্ভ করি। ধন্যবাদ সবাইকে।